ধানের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, মনে করেছিলাম বিএনপির বিরুদ্ধে হয়তো আর কথা বলবো না, কারণ বিএনপির বিরুদ্ধে কথা বলতেও চাই না। বিএনপির বিরুদ্ধে কথা না বলতে চাওয়ার কারণ হচ্ছে বিএনপির প্রতি আমার একটা আবেগ আছে, ভালোবাসা আছে। গত 16 বছর তাদের উপর নির্যাতন হয়েছে, তাদের পক্ষে কথা বলেছি এবং তাদের অনেক প্রোগ্রামে গিয়েছি। কিন্তু বর্তমান সময়ে বিএনপি নেতাকর্মীদের বেপরোয়া বক্তব্য, বিএনপি নেতাদের বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার বক্তব্য, এগুলো শুনে আসলে ঠিক থাকতে পারি না, তখন ক্যামেরার সামনে আসতেই হয়। বিএনপির একজন নেতা যাকে আমি অনেক শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম, তার সাথে সরাসরি আমার কয়েকবার দেখা হয়েছে, তার ব্যবহারও খুব ভালো লেগেছে। কিন্তু এই মুহূর্তে এসে তিনি এমন একটা বক্তব্য দিয়েছেন যে বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হচ্ছে বিএনপি নেতারা গত 16 বছর মানুষের সাথে যে ভালো আচরণ করেছিলেন, গত 16 বছর মানুষকে যে আশ্বাস দিয়েছিলেন, এগুলো শুধুই ছিল ক্ষমতা দেওয়ার জন্য, দেশের জন্য নয়, জনগণের জন্য নয়। দর্শক, মনির ভাইয়ের কথাগুলো আগে একটু শুনি। আমার আসনের কর্মীরা তোমাদেরকে স্পষ্টভাবে বলতেছি, এই নির্বাচনের আগে জনগণের ঠ্যাং ধরবা। এই ঠ্যাং ধরলে কোনো খারাপ কিছু না, তুমি ঠ্যাং ধরবা একদিন, আমরা নির্বাচিত হলে আমাদের ঠ্যাং ধরবে 5 বছর। মনির ভাইয়ের কথা স্পষ্ট শুনতে পেরেছেন, বুঝতে পেরেছেন। মনির ভাই বলতে যাচ্ছেন এখন আপনারা পাও ধরেন জনগণের, জনগণের পায়ে করেন, জনগণ 5 বছর আমাদের পা ধরবে। এখন পা ধরে শুধু ভোটটা নেন, এরপর 5 বছর আমাদের পা ধরে বসে থাকবে, আমরা বিভিন্ন রকমের চাঁদাবাজি করব, বিভিন্ন রকমের হেনস্থা করব, অর্থাৎ জনগণ তাদের পায়ের নিচে থাকবে, এটাই হচ্ছে তাদের চিন্তা ভাবনা। এই যদি হয় একজন সংসদ সদস্যের চিন্তা ভাবনা, তাহলে এই সংসদ সদস্যকে আসলে ভোট দেওয়া উচিত কিনা, আর এই সংসদ সদস্য যদি হয় বিএনপির, তাহলে এটা কিভাবে মেনে নেবেন? আমরা তো এই বিএনপি চেয়েছিলাম না, আমরা তো এমন বিএনপি নেতাকর্মী চেয়েছিলাম না। দর্শক, মনির ভাইয়ের এই বক্তব্য নিয়ে মন্তব্য জানাবেন বিএনপির আরেকজন যুবদল নেতা। তিনি বলতে চাচ্ছেন, তারুণ্যের অহংকার তারেক রহমানের, এদেশে বাস করতে হলে তাদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আপনাদেরকে থাকতে হবে। বাংলাদেশে থাকতে হলে তারেক রহমানকে শ্রদ্ধা করতে হবে। এটা তো ফেসিজমের চাইতে বড় ফেসিজম। গত 16 বছর হাসিনা আমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করেছিল যে শেখ মুজিবের বিরুদ্ধে কিছু বলা যাবে না, হাসিনা পরিবারের বিরুদ্ধে কিছু বলা যাবে না, যদি কেউ বলে তাহলে তার বিরুদ্ধে বিচার হবে, এবং হয়েছেও। এবং এই সমস্ত কারণে কিন্তু হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এখনো তার নেতাকর্মীরা পালিয়ে আছে। আর সেই একই পথে বিএনপির এই নেতাকর্মীরা হাঁটতেছে। বিএনপি নেতাকর্মীরা এই একই কথাগুলোই বলতেছে, যে কথাগুলো বলে আওয়ামী লীগ আজ পথহারা, আওয়ামী লীগ দেশহারা, ক্ষমতাহারা। বিএনপির এই সমস্ত নেতার বিরুদ্ধে দল এখনো কোনো পর্যন্ত ব্যবস্থা নিচ্ছে না। আর এই নেতাকর্মীরা এতটা বেপরোয়া হয়ে গিয়েছে, কারো ক্ষমতা আংশিক ক্ষমতা পাওয়ার পর আর ক্ষমতায় পূর্ণাঙ্গ যাওয়ার পর তাদের অবস্থা কি হবে সেটা আমরা এখানে কিছুটা হলেও অনুমান করতে পারি। এ হচ্ছে বিএনপির নিম্ন শ্রেণীর নেতাকর্মীদের বক্তব্য। বিএনপির টপ লেভেলের বক্তব্য যদি শুনেন, হাবিবুর রহমান হাবিবুর রহমান কয়েকদিন আগেও কিছু বিতর্কিত বক্তব্য দিয়েছেন, কিন্তু তার লাগাম বিএনপি টেনে ধরা নাই। তার লাগাম বিএনপি টেনে না ধরার কারণে তিনি একের পর এক লাগামহীন বক্তব্য দিচ্ছেন, আর সেই বক্তব্যগুলোর কারণে আমি বলি হাবিবুর রহমান হাবিব না, পুরো বিএনপির ক্ষতি হচ্ছে। আমরা শুনি আগে হাবিবুর রহমান হাবিব সাহেব কি বলেছেন। আমি মনে করি যত চেষ্টাই করি না কেন, কেউ কেউ দূরে থাকতে পারে, কিন্তু ধানের শীষের বাইরে আমাদের নৌকা নাই। ধানের শীষের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয় না। তিনি বলেছেন ধানের শীষের বাইরে ভোট দেওয়া যাবে না, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে কেউ কেন্দ্র থেকে সুস্থ অবস্থা বের হতে পারবে না। দর্শক, এটাই হচ্ছে বিএনপির গণতন্ত্র। আমরা যে বলি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এই গণতন্ত্রের মা, শুধুমাত্র ধানের শীষে ভোট দিতে হবে, এর বাইরে ভোট দিলে হাত পা ঠিক থাকবে না। আমরা তো এই গণতন্ত্রের মা বিএনপি নেত্রীকে মনে করি না। আমরা তো বিএনপিকে সেই গণতন্ত্র মনে করেছিলাম যে বিএনপির গণতন্ত্র হবে যার যেখানে ইচ্ছা সেখানে ভোট দিবে, যার যা ইচ্ছা সে সেটা বলবে। কিন্তু বিএনপি নেতাকর্মীদের বক্তব্য শুনে বোঝা যাচ্ছে বিএনপি ছাড়া কিছুই বলা যাবে না, যেটা বিগত 16 বছর আওয়ামী লীগ আমাদেরকে শিখানোর চেষ্টা করেছিল, বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু এদেশের জনগণ বুঝে নাই। পাল্টা এদেশের জনগণ এগুলো শিখানোর কারণে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে। তাহলে কি বিএনপির কমালেও সেই একই অবস্থা জুটবে? আমি বলতে চাই অবশ্যই অবশ্যই। যদি বিএনপি নেতাকর্মীরা তাদের এই বক্তব্যগুলো পরিবর্তন না করেন, আর যারা এই বক্তব্যগুলো দিচ্ছে বিএনপি যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে বিএনপির কপালেও ঠিক একই অবস্থা হবে। প্রশ্ন আসে বিএনপি নেতা হাবিবুর রহমান সহ যারা এই সমস্ত বক্তব্য দিচ্ছেন, এটা কি বিএনপির বক্তব্য নাকি একান্ত তাদের বক্তব্য? হাবিবুর রহমান হাবিব সাহেব এর আগে বলেছিলেন জামাতের কোনো লোক মসজিদে ইমামতি করতে পারবে না, জামাতের কোনো লোক আজান দিতে পারবে না, একথা বলেছিলেন তিনি। দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল?
তারপর তিনি বলেছিলেন নৌকার ধানের শীষ 2 সাপের একই বিষ, এটা যদি কেউ বেলে তার জিহ্বা কেটে ফেলবেন। দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল, ব্যবস্থা নেয়নি। এরপর এসে তিনি বললেন ধানের শীষ ছাড়া বাহিরে কেউ ভোট দিলে তাদের হাত পা নিয়ে তারা কেন্দ্র থেকে সুস্থ অবস্থা বের হতে পারবে না। এখনো পর্যন্ত দল কোনো ব্যবস্থা নেয়নি। যদি দলের বক্তব্য এটা না হয় তাহলে দল তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না? তারেক রহমানকে বলতে চাই, বিএনপি, আমি জানি এটা আপনার প্রধান দল, তো আমরা তারেক রহমানকে বলতে চাই, তারেক রহমান সাহেব, বিএনপি একটা আমরা মনে করতাম জনমানুষের দল, বিএনপি গণতান্ত্রিক দল, বিএনপি 16 বছর আমাদেরকে এটাই বুঝিয়েছে, আপনারা সেটাই বুঝিয়েছেন। এই জন্য কিন্তু দেশের মানুষ আপনাদের জন্য কান্না করেছে, আপনাদের উপর নির্যাতন হওয়ার কারণে মানুষ রাজপথে নেমেছিল। কিন্তু এখন আপনাদের নেতাকর্মীদের বক্তব্য মনে হচ্ছে আপনারা নেতারা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের চাইতেও বড় খারাপ হয়ে, ফ্যাসিস্ট হয়ে এবং বড় রকমের দুর্নীতিবাজ হয়ে যাবেন আপনাদের এই নেতাকর্মীদের বক্তব্যের কারণে। শুধু এটাই না, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা, আবেগ আছে যে তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন 16 বছর। বিএনপি নেতাদের কথা শুনে বোঝা যায় বিএনপি নেত্রী তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তাহলে কি বিএনপি নেত্রী এই গণতন্ত্রের জন্য লড়াই করেছেন যে গণতন্ত্র শুধুমাত্র বিএনপির জন্য সীমাবদ্ধ? আমরা আসলে ওটা চাই না। আমরা এমন বিএনপি চাই যে বিএনপিকে আমরা দেখেছিলাম জিয়াউর রহমান শাসন করেছেন, আমরা দেখেছিলাম খালেদা শাসন করেছেন, আমরা সেই বিএনপি দেখতে চাই যেই বিএনপির আশা আমরা গত 16 বছর করেছিলাম যে হাসিনা চলে যাওয়ার পর বিএনপি ক্ষমতায় নেবে, দেশের মানুষের আশা পূরণ হবে, দেশে গণতন্ত্র ফিরে আসবে, দেশে বাক স্বাধীনতা ফিরে আসবে। কিন্তু বিএনপির এ সমস্ত নেতাকর্মীরা ক্ষমতা যাওয়ার আগেই তারা যেভাবে মানুষের বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ করছে, বোঝা যাচ্ছে ক্ষমতা যাওয়ার পর যদি বিএনপির বিরুদ্ধে কিছু বলা হয় তারা সত্যি সত্যি তাদের জিহ্বা কেটে দিবে। যদি এটাই যদি আচরণ হয় তাহলে কিন্তু জনগণ তাদের মুখ ঘুরিয়ে দিবে। দেখেছিলেন হাসিনা ক্ষমতা থাকার পরেও হাসিনাকে কিভাবে বিতাড়িত করা হয়েছে। আপনারা ক্ষমতা এখনো যান নাই, ক্ষমতা যাওয়ার আগে এই সমস্ত বক্তব্য দিতেছেন, তাহলে কিন্তু নির্বাচনে জনগণ বুঝিয়ে দিবে যে আসলেও জনগণ কি করতে পারে। জনগণ যে সবকিছু করতে পারে এটা আপনাদেরকে বুঝিয়ে দিবে জনগণ। কারণ এই দেশের জনগণ কিন্তু এখন আর আগের যুগে নাই, মার্কা দেখে ভোট দিবে, এখন ব্যক্তি দেখে ভোট দিবে। ওই যে ধানের শীষের নৌকা একটা হলে ভোট দিতে হবে এরকম নয়, জনগণ এখন মানুষ দেখে, প্রার্থী দেখে ভোট দিবে। এবং এটা দেখে দেওয়া উচিত আপনি যাকে ভোট দিচ্ছেন সেই ব্যক্তিকে, মার্কা পরের আলাপ, আপনি যাকে ভোট দিচ্ছেন সেই ব্যক্তি কেমন, তার দ্বারা আপনি কতটুকু সহায়তা পাবেন, তার দ্বারা আপনি কতটুকু সহায়তা পাবেন, যতটুকু সহায়তা আপনার প্রয়োজন। তো যখন এটা থেকে ভোট দিবে তখন কিন্তু হাবিবুর রহমানরা ফেল করবে, পাশাপাশি বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য বিএনপির উচিত হবে দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যদি তারেক রহমান সাহেব এদিকে কন্ট্রোল করতে না পারেন, আপনার ভিন্ন কোনো ব্যবস্থা নেওয়া উচিত এদের বিরুদ্ধে। আর না হয় কিন্তু সামনে নির্বাচনে জনগণ আপনাদেরকে বুঝিয়ে দিবে জনগণ কি জিনিস।